বাজেট ফ্রেন্ডলি এরকম দুটো প্রোডাক্ট আপনারা যদি একবারও ভুল করে ইউজ করে ফেলেন তাহলেই ব্যাস আপনাদের স্কিন একদম ক্লিয়ার অ্যান্ড ব্রাইট হয়ে যাবে। তো এগুলো করা একদমই উচিত না। তো এইগুলো কিভাবে করলে আপনাদের স্কিন ব্রাইট আর ক্লিয়ার হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা তাই জন্য পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা পুরোটা দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন কি করে আপনাদের স্কিনটা ব্রাইট আর ক্লিয়ার একদম রাখবে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রাউন্ড স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং প্রোডাক্ট রিভিউ রিলেটেড ভিডিও শেয়ার করতে থাকি। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা আপনারা জানেন আমি বাজেট ফ্রেন্ডলি জিনিস নিয়ে করে স্কিন আর হেয়ারে আপনারা হেলদি রাখবেন, ভালো রাখবেন সেটাই আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করি। তো আজকেও আমি সেরকম দুটো জিনিসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা ইউজ করলে আপনাদের স্কিন একদম হেলদি থাকবে, একদম ক্লিয়ার থাকবে, গ্লো করবে, একটা ভিতর থেকে একটা গ্লো আসবে। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নমস্কার সকলকে, আপন করে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এইরকম আমার স্কিনটা দেখছেন হালকা একটু ডাল লাগছে, কারণ আমি কিছুদিন ধরে একটু আমার লাইফস্টাইলে একটু চেঞ্জেস এনেছিলাম। মানে আমিও একটুখানি বাইরের খাবার খাওয়া শুরু করেছিলাম, যার ফলে পিম্পল, তো যাই হোক সমস্যা, একনি, পিম্পল, স্কিন একদম ডাল হয়ে গেছে পুরো, এরকম সমস্যাগুলো হয়। স্কিনটাকে হাইড্রেট প্রথমত রাখতে হবে, তার জন্য অবশ্যই জল জল খেতে হবে। এর সাথে আমাদের স্কিনটা যেমন ভেতর থেকে হাইড্রেট রাখতে হবে তেমনি বাইরে থেকেও রাখতে হবে অবশ্যই। তার জন্য কি করবেন, তার জন্য আমি এখানে প্রথমেই ইউজ করছি এই অ্যাবস গুডনেসের উত্থান পাউডারটা। একদমই তাই, এটা প্রচণ্ডভাবে হেল্প করবে আপনাদের স্কিনের ডালনেস দূর করতে, স্কিনটাকে ক্লিয়ার একদম ব্রাইট রাখবে। এটা যদি আপনারা সপ্তাহে দুবারও ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটা একদম ক্লিয়ার থাকবে আর সাথে গ্লোই তো হবে, মনে হয় একদম ব্রাইডাল গ্লোয়িং ধরনের আপনারা যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এটা কিন্তু আমি আগে বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। তো আমি নিজেই ইউজ করি, সেই জন্য আমি আপনাদেরকে এটাকে রিকমেন্ড করছি, যেটা প্রচণ্ডভাবে ভালো কাজ করবে আপনাদের স্কিনে। এবার এটাকে আমরা কীভাবে ইউজ করবো তারও একটা আলাদা পদ্ধতি আছে, যে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখবেন। এটা আমি নিয়ে নেবো, এর সাথে আমি এখানে ক্যাসল অয়েল ইউজ করবো। আপনারা সবাই জানেন ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার কেয়ারের জন্য কতটা কার্যকরী। আমাদের ক্যাস্টর অয়েল যেরকম হেয়ারের জন্য ভালো, ঠিক তেমনি আমাদের স্কিনের জন্য প্রচণ্ডভাবে ভালো কাজ করে। তো ক্যাস্টর অয়েল কেন আমি এখানে ইউজ করছি, ক্যাস্টর অয়েল আমাদের স্কিনের জন্য প্রচণ্ডই ভালো, আমি আগেও বলেছি এই ভিডিওতে। তো ক্যাস্টর অয়েলে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যেটা আমাদের স্কিনের যে অ্যাকনির সমস্যা, সেই অ্যাকনির সমস্যা থেকে দূরে রাখে। মানে অ্যাকনির যে একটা ব্যাকটেরিয়া থাকে সেটা আমাদের, মানে সেই ব্যাকটেরিয়ার যে ছিদ্রটা থাকে সেটা আমাদের বন্ধ রাখতে সাহায্য করে। এছাড়াও এতে ফ্যাটি অ্যাসিডস আছে, যেটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে। যাদের প্রচণ্ডভাবে ড্রাই স্কিন তারা এটা রেগুলারলি ইউজ করতে পারে, মানে ক্যাস্টর অয়েলটা রেগুলারলি ইউজ করলে স্কিনটা, যাদের প্রচণ্ড ড্রাই তাদের ড্রাইনেসটা কম হবে, স্কিনটা প্রচণ্ডভাবে ময়শ্চারাইজ রাখবে। এছাড়াও আমাদের ক্যাস্টর অয়েলে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের স্কিনে যাদের রিঙ্কেলসের সমস্যা, এখানে প্রচণ্ড পরিমাণে একটা ভাঁজ পড়ে চোখের এখানটাতে, তারপরে এখানে কপালে যে লাইনগুলো রিঙ্কেলসের সমস্যা থাকে, তো তারাও এটা ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের যাদের পাফিনেসের সমস্যা আছে সেই জন্য আপনারা ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন। ভাবুন একটা অয়েল এত কিছুর কাজ করে, স্কিনেও কাজ করে, হেয়ারেও কাজ করে। এই কারণেই আমি এখানে ক্যাস্টর অয়েল ইউজ করব। চলুন কি করে বানাবেন এটা সেটা দেখাই। আমি এখানে নিজের আন্দাজ মতন আমি নিয়েছি, আমি পুরো মুখে আর গলার জন্য যতটুকু লাগবে তো আমি সেই রকম অনুপাতে আমি নিয়েছি, আপনারা আপনাদের অনুপাতে নিয়ে নেবেন। এর সাথে আমি উত্থান পাউডারটার সঙ্গে আমি ক্যাস্টর অয়েল নেব, ওটা কিন্তু আমি 2 ফোঁটা নেব, 2-3 ফোঁটা নিলেই এনাফ। তো এই দুটোকে ভালো করে আগে মিক্স করে নেব, তারপরে আমি অল্প অল্প করে একটু জল দেব, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করব। এটা কিন্তু খুব একটা পাতলা করবেন না, একটু গাঢ় রাখবেন, যাতে আমাদের মুখে যাতে লাগাবেন খুব বেশি যে একদম পাতলা যেন না হয়, তো সেরকম অনুপাতে রাখবেন, একটু গাঢ় গাঢ় রাখবেন, সেরকম অনুপাতেই জল দেবেন। তো এটাকে ভালো করে মিক্স করে নেব তিনটেকে, তারপরে এটা লাগাবো। তো আমি এটা ইউজ করার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসেছি, তারপরে আমি মাস্কটাকে ভালো করে মুখে এবং গলায় ভালো করে লাগিয়ে নেব। এটাকে ভালো করে লাগাবেন, একদম গাঢ় করে করবেন জিনিসটা, আর গাঢ় করে একদম মুখে লাগাবেন,
কেননা এটা আপনি যদি হালকা করে লাগান এটা ঠিকঠাকভাবে কাজ করবে না, যেটাকে ভালো করে গাঢ় করে লাগাতে হবে। তো দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটে 20 মিনিটের জন্যই মেনলি 20 মিনিটের জন্য আপনারা রাখতে পারেন। এরপর আমি এটাকে 20 মিনিটের জন্য ড্রাই হতে রাখবো। এটা ড্রাই হয়ে গেলে 20 মিনিট পর দেখবেন ড্রাই হয়ে যাবে। তারপরে আপনারা আমি পরের স্টেপটা আপনাদের দেখাবো। এটাকে মানে এমনি নর্মাল জলে ধুলে হবে না, এটা আলাদাভাবে একটা টেকনিক আছে, ওইভাবে ধুতে হবে। তো সেটাই আমি পরের স্টেপে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখবেন। সময় চেষ্টা করবেন মুখের সাথে গলাটাতেও ভালো করে যে কোনো প্যাকই বা ময়শ্চারাইজার বলুন, যে কোনোই আপনারা ইউজ করেন না কেন, তখন আপনারা মুখের সঙ্গে গলাটাকে একদম বাদ দেবেন না, মুখের সঙ্গে সঙ্গে গলাটাতেও সেই জিনিসটা লাগাবেন। এতে কী হবে, এতে দুটোই ব্যালেন্স থাকবে। মানে কখনো মুখটা ধরুন ট্যান পড়েছে তো মুখটাতেই শুধু লাগালেন আর গলাটাতে ট্যানটা রয়ে গেল, এরকম মানে খুব একটা অড লাগবে। তাই জন্য মুখের সঙ্গে গলাটাতেও ইউজ করার চেষ্টা করবেন। যখনই কোনো জিনিস ইউজ করবেন, সে ফেস মাস্ক হোক বা যে কোনো ময়শ্চারাইজার হোক বা যে কোনো রকম ট্রিটমেন্টই করবেন না কেন, সবসময় চেষ্টা করবেন মুখের সাথে গলাটাকেও ইউজ করার। ট্যানের জন্য আপনারা কিছু ইউজ করলেন, তো মুখের ট্যানটা উঠে গেল কিন্তু গলার ট্যানিংটা রয়ে গেল, এরকম লাগবে দেখতে, ঠিক একদম উপরটা সাদা নিচেটা কালো, মানে মুখের উপরে মুখটা সাদা, গলাটা কালো কালো এরকম লাগবে না। তো এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এমনি রেখে দেবো। এটা ভালো করে শুকিয়ে যাবে, একদম ভালো মতন ড্রাই হয়ে যাবে। তারপরে আমি এটাকে নর্মাল ওয়াশ করবো, কিন্তু এটা পুরো নর্মাল জল দিয়ে ওয়াশ করবো, কিন্তু এটাকে ওয়াশ করার একটা আলাদা পদ্ধতি আছে, সেটা আমি দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন কিন্তু অবশ্যই। দেখতেই পাচ্ছেন আমার এটা পুরো শুকিয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে অলরেডি। তো এবার এটাকে আমি ধরবো, সেটাকে আমি ধরবো কী করে সেটা এবার দেখাবো, চলুন। আমি ফার্স্টেই আগে হাতে জল নিলাম, জল নিয়ে আলতো করে আমি যেখানে মানে মুখে আর কি হালকা করে স্কিনের ওপরে জলটাকে ড্যাব করলাম, দিয়ে হালকা হাতে ওটাকে ভালো করে রাউন্ড করে করে স্ক্রাবিংয়ের মতন, আমরা যেরকম মুখে যখন স্ক্রাবিং করি সেরকম করে হালকা হাতে কিন্তু সেটাকে গোল গোল মানে রাউন্ড করে স্ক্রাব করবো জিনিসটাকে। পুরো মুখেই আগে জল দিয়ে দেবেন না, যে কোনো একদিকে দিয়ে একদিকটা করে দেন আর একদিকটা তা আস্তে আস্তে করবেন। পুরোটাকেই ভালো করে স্ক্রাবিংয়ের মতন রাব করবেন। দেখবেন যখন রাব করবেন তখনই বুঝতে পারবেন যে আপনাদের স্কিনের যে ডালনেসটা, যে একটা কালচে ভাব থাকে, সেটা কিন্তু অনেকটা রিমুভ হবে। আপনার যখন রিমুভ করবেন তবে একদমই বলে রাখছি, এটাকে কিন্তু এইভাবে যেরকম আমি দেখাচ্ছি এরকম করেই কিন্তু এটা করতে হবে, তবেই কিন্তু এটা আমাদের যে স্কিনের ডেড সেলগুলো থাকে সেগুলো রিমুভ হবে। আপনারা যদি নর্মাল এমনি ফেস ওয়াশের মতন যদি মুখটা ধুয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, মানে খুব একটা বেশি লাভ হবে না আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুখটা এখনও পর্যন্ত মুছিনি, মানে কোনো ফিল্টারও দিইনি, মুখটাকে মুছিও নি। আপনারা দেখতে পাচ্ছেন মুখে একদম জল লেগে আছে অলরেডি। তো এই অবস্থাতেই আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আগের স্কিনটা কীরকম লাগছিলো আর এখন কীরকম লাগছে স্কিনটা প্রচণ্ড সফট হয়েছে, প্রচণ্ড রকম। আর ব্রাইটনেসটা যেটা ছিল আর কি, উপরে যে ডেড সেলটা পড়েছিল সেটাও কিন্তু অনেকটা পরিমাণে রিমুভ হয়েছে। আমি যে কোনো ফেক দেখাচ্ছি না, সেটা কিন্তু আপনারা আমার মুখে যে জল লেগে রয়েছে সেটা দেখেই বুঝতে পারবেন। মানে প্রচণ্ডভাবে এটা এক ধরনের পুরো ম্যাজিক মনে হচ্ছে, মানে এটা এরকম এতটা যে কাজ করবে আমি সত্যি এটা আশা করিনি। আমার স্কিনটা পুরো মুছলাম, দেখলে আমার স্কিনটা একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা ক্লিয়ার লাগছে, ঠিক কতখানি ক্লিয়ার মনে হচ্ছে। এর আগে আমরা স্কিনটা দেখেছেন যে এর আগে আমার স্কিনটা ঠিক কতখানি ডাল লাগছিল, তো এখন দেখুন এটা ইউজ করার পরে স্কিনটা ঠিক কতখানি ক্লিয়ার। আর স্কিনের যে ব্রাইটনেসটা সেটাও কিন্তু অনেকটা ফিরেছে ইউজ করার পরে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা যদি এটা নর্মাল ইউজ করতেন তাহলে কিন্তু এটা স্কিনটা একটু ড্রাই হয়ে যেত। আমি যেহেতু এখানে ক্যাস্টর অয়েল ইউজ করেছি সেই কারণে কিন্তু আমার চুলের যে সেই কারণে কিন্তু আমার স্কিনে কোনো রকম ড্রাইনেস আমার স্কিন ফিল হচ্ছে না, যেহেতু আমি ক্যাস্টর অয়েলটা ইউজ করেছি। ক্যাস্টর অয়েল যেহেতু স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখে, আমি এখানে
আমি বুঝতে পারছি স্কিনটা ঠিক কতখানি সফট একটা ব্যাপার এসছে। আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন এখন জাস্ট স্কিনটা জাস্ট ফিল করবেন এটা ইউজ করার পরে। আর স্কিনে এটা ইউজ করার পরে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন এটা আপনাদের ইউজ করে ঠিক কতখানি হেল্পফুল হলো। আমার তো জিনিসটা খুব ভালো লেগেছে। আমি নিয়ে আমি এটা আমি সপ্তাহে ২ বার ইউজ করছি এখন। আপনারাও চাইলে এটাকে সপ্তাহে ২ বার ইউজ করতে পারেন। এটা সপ্তাহে ২ বার যদি ইউজ করেন আপনাদের যে স্কিনের ডালনেস আছে সেটা কিন্তু চলে যাবে। স্কিনের wrinkles এর সমস্যা সেটাও চলে যাবে। যাদের পাফিনেস এর সমস্যা সেটাও কিন্তু যাবে। এতগুলো সমস্যা কিন্তু যাবে। আর তার জন্য অবশ্যই আপনাদের ক্যাস্টর অয়েলটা বারবার বলছি ক্যাস্টর অয়েলটা ইউজ করতে হবে। এই সমস্যাগুলো যদি পুরোপুরি দূর করতে চান। আর আপনারা যদি চান তো শুধু উত্থান পাউডার ইউজ করতে পারেন। স্কিনের ডালনেস বা স্কিনটা যদি কারোর প্রচন্ডভাবে ট্যানিং হয়ে থাকে সেই কারণে আপনারা ইউজ করতে পারেন। আর ক্যাস্টর অয়েল ইউজ করলে আপনাদের স্কিনের যে রিকেলস এর সমস্যা, পাফিনেস এর সমস্যা, স্কিনের নানা রকমের সমস্যা যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা ময়েশ্চারাইজ রাখবে এই ক্যাস্টর অয়েলটা যদি এড করেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আমার স্কিনটা আপনারা আশা করি বুঝতেই পারছেন ঠিক কতখানি স্কিনটা গ্লো দিচ্ছে আমার। আপনারা দেখুন আমার গলাটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে দেখুন। তো দেখে বুঝতেই পারছেন আমার স্কিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা একদম কতটা গ্লো আর ক্লিয়ার একদম স্কিন। আমার কিন্তু দেখুন এটা লাগানোর আগে কিন্তু আমার ব্ল্যাক হেডস এর সমস্যাও অনেকটা ছিল। আমার কিন্তু অনেকখানি ব্ল্যাক হেডসও আমি যেহেতু এটা স্ক্রাবিং এর মতন আমি এরকম করে ঘষেছি হালকা হাতে সেই জন্য এটা কিন্তু আমার স্ক্রাবারের মতনও কাজ করেছে। আমার ব্ল্যাক হেডসও কিন্তু অনেকটা পরিমাণে উঠেছে। তো আমি একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার তো প্রচন্ড ভালো আমার স্কিনটা খালি ছুতে ইচ্ছা করছে। স্কিনটা এতখানি সফট হয়েছে, ক্লিয়ার তো হয়েছে, ব্রাইটনেস তো হয়েইছে। তার সঙ্গে স্কিনটা প্রচন্ড সফট হয়েছে। আর যেহেতু আমি ক্যাস্টর অয়েল ইউজ করছি, ক্যাস্টর অয়েল আমাদের স্কিনটা এমনি ময়েশ্চারাইজ রাখে। আমার কিন্তু তাই জন্য স্কিনে কোনো রকম আমার ড্রাই ফিল হচ্ছে না। স্কিনটা প্রচন্ডভাবে ময়েশ্চারাইজ হয়ে গেছে। স্কিনটা অনেক আপনারা যদি এটা ইউজ করে দেখেন তারপরে যদি স্কিনে হাত দেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক স্কিনটা কতখানি সফট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকবো। তার আর এছাড়া আপনারা এটা যখন ইউজ করবেন এটার পরে আপনারা যখন নাইট স্কিন কেয়ার করেন সেরকম আপনারা স্কিন কেয়ার করে নেবেন। আমি যেহেতু এটা আমি নাইটে ইউজ করেছি সেই জন্য আমি নাইটের স্কিন কেয়ারের কথা বললাম। আপনারা যদি সকালে ইউজ করেন তাহলে সকালে যেরকম আপনারা স্কিন কেয়ার করেন সেরকমভাবে স্কিন কেয়ার করে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা ইউজ করার পরে আপনাদের স্কিনটা ঠিক কিরকম হয়েছে, হেল্প হলো কি না সেটা আমাকে প্লিজ জানাবেন। তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আমি সেরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই।